কারণ আমার যেহেতু একটা মেসেজ দিতে যাচ্ছি, আমি কিছু বললে একটা মেসেজ সবসময় ক্যারি করার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশান বাংলাদেশের ম্যানেজমেন্টকে, যা খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছে যে তারা স্টার্ট করেছে অ্যাটলিস্ট যে কর্মীদের তারা বার্থডে সেলিব্রেশন শুরু করেছে। আসলে এটা যে একটা ফ্যামিলি তার একটা সিম্বল যে আমরা আসলে একই ফ্যামিলিতে আছি এবং লিডারদেরকে যে আসলে প্রায়োরিটি দেওয়া হয়, প্রায়োরিটাইজ করা হয়। এই জন্য আমাদের সবার পক্ষ থেকে এশিয়ান বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে যারা আছে আমাদের পলাশ ভাই, তারপরে আমাদের জামান ভাই, সুপন ভাই, আফনান যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য। তাদের জন্য আমরা সবাই একটা জোরে সৃষ্টিকর্তার কাছে হচ্ছে শুক্রিয়া জানাচ্ছি যে আমার এই গতকালকে জন্মদিন ছিল যদিও, তারপরে যে কোনো যেহেতু একটা সিচুয়েশন ফেভারে ছিল না যে আমরা করবো, তাই আমি বলেছি ঠিক আছে আগামীকালকে করা যাক। তো সবার কাছে এটাই চাইবো যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং মানুষের কল্যাণে যেন সবসময় আসতে পারি, সেটা ছোট বড়। আর যে মেসেজটা আপনাদের জন্য আসলে আমি ক্যারি করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন ডিএক্সএন, আমি সবটা আপনারা জানেন, বিশেষ করে পলাশ ভাই, জাহাঙ্গীর ভাই, জামান ভাই, এরা অনেকেই জানে আমি যখন ডিএক্সএন এ আসি যাই, কিন্তু যখন কাজ করি না তখন থেকেই কিন্তু আমি 1 লাখ হাফ লাখ টাকার কাছাকাছি বেতন পাই। যখন পাই এটা অনেক মানে হচ্ছে তখন 50,000 টাকা বেতন আমার লাইফ স্টাইল তারা তখনও দেখছে যে আমি আসলে কি লাইফ স্টাইল লিড করছি। যে ওই টাইমে 50,000 টাকা বেতন মানে হচ্ছে অনেক মানুষের ড্রিম যে 50,000 টাকা গ্লোবাল ইন্টারন্যাশনাল বাহিনী হলে চাকরি করছি। কিন্তু দেখেন যে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমি যখন আস্তে আস্তে আমার একটা প্রবলেম, অনেকেই জানতে চাই যে আপনি ডিএক্সএন এ আসছেন, আপনি এত সুন্দর হচ্ছে প্রেজেন্টেশন দিতে পারেন, মানুষকে লিডারশিপ দিতে পারেন, গাইড করতে পারেন, তো অনেকেই জানতে চায় আপনার ক্যারিয়ার আপনি নিচ্ছেন না কেন বা ক্যারিয়ার ডেভেলপ করছেন না কেন। বিষয়টা হচ্ছে কি এই ব্যাপারে কিছু মেসেজ দিই, সেটা হচ্ছে দেখেন আমি আমার অনেকগুলো যখন থেকে ডিএক্সএন স্টার্ট করছি আমার অনেকগুলো ইনকাম সোর্স তখনও ছিল, এখনো আছে। আমি ডিএক্সএন শুধুমাত্র যে ইনকাম করার জন্য করি এইটা কিন্তু শুধুমাত্র ইনকাম, তবে ডিএক্সএন থেকে আমি যতটুকু ইনকাম করি এটা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে থাকে। প্রায়োরিটি লিস্ট হচ্ছে এটা হচ্ছে আমার জন্য একটা ব্লেসিংস যে আমি ডিএক্সএন থেকে যতটুকু ইনশাআল্লাহ ভালো ইনকাম করি এটা আমার জন্য একটা ব্লেসিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি ডিএক্সএন এ কেন আসছি এটা আপনাদের কাছে জানানো হচ্ছে যে কেন আমি ডিএক্সএন আসছি। মূলত আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার একটা সিজনাল জন্ডিস, এটাকে বলা হয় সিজনাল জন্ডিস, মানে প্রত্যেক বছরে একবার করে হবে, ঠিক আছে। এটা ক্লাস আমার সেই 5 থেকে শুরু হয়েছে, ইভেন আমি কি বলে যে ডিগ্রি করে মাস্টার্সে থাকা অবস্থায় এই সিজনাল জন্ডিস আমার হয়েছে। জন্ডিস তো জন্ডিস এমন, মনে করেন যে একবার হচ্ছে কি আমার আম্মা ক্রিয়া করতো তো নামাজ পড়তো, তারপর যে কি যেন বলে না যে তার সাথে এই ধরনের কিছু আছে কিনা মানে বলতে পারবে তো একবার হচ্ছে এমন জন্ডিস হয়েছে তো আমি বাঁচবো কি মরবো এই নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে। তখন উনি কি করছে আমার এখন স্পষ্ট মনে আছে, 2টা মোমবাতি ছিল, 2টা মোমবাতি উনি জ্বালাইছে, একই সমান মোমবাতি একই টাইমে জ্বালাইছে। জ্বালানোর পরে আমার আব্বাকে বলছে, আমার বোন সবাই তখন লাইন ধরে বলছে 2টা মোমবাতি জ্বালাইলাম, যদি এই 2টা মোমবাতির ভেতরে এই মোমবাতিটা হচ্ছে তার লাইন আর এটা হচ্ছে তার ডেট, যদি এইটা হচ্ছে টিকে থাকে তাহলে সে বাঁচবে, আর যদি এটা আগে নিভে যায় তাহলে কিন্তু সে আজকে আর লাস্টিং করতে পারবে না। সিচুয়েশন আমার স্পষ্ট মনে আছে। তো যাই হোক 2টা একই সাথে ধরাইছে, লেন উইথ সব মোমবাতির এক। তো তারপরে হচ্ছে আপনার দেখা গেল আস্তে 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 মোমবাতির বিলাস সে দোয়া করবে, যাদের সবাই যার যার মতো দোয়া করতেছে, সেও দোয়া করতেছে। দেখা গেছে আমার লাইফ যেটা সেটা কিন্তু তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে তাদের ভিতরে মানে ভয় লাগতেছে এবং সবাই কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে, ঠিক আছে। পরে লাস্টের দিকে কান্নাকাটিও শুরু হয়ে গেছে এরকম। পরে আমি ওই দিনে আল্লাহ সৃষ্টি করতে একটা আশ্চর্য মানে একটা কুদরতি এবং বাবা মার দোয়া যে কত শক্তি ওইটাই সেদিন উপলব্ধি করতে পারছি। যে ফাইনালি দেখা গেছে যে ওই মোমবাতিটা আস্তে আস্তে টিকতে 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 আমার যে লাইফ আমি যে বেঁচে থাকবো ওইটা টিকে গেছে, ওইটা একটু শেষ হয়ে গেছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম এই জন্য যে এই ধরনের ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল। কিন্তু আমি যখন ডিএক্সএনে আমার বাসা যেহেতু এখানে এই দিক দিয়ে যাচ্ছি, লোগোর কারণে বুঝলাম যে এই লোগোটা চেনা চেনা মনে হয়, তাই যেন দেখছি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আসা যাওয়া শুরু করলাম, যে কোনো ভাবে ওই হিস্ট্রি আলাদা হিস্ট্রি আমি হচ্ছে একটা প্রোডাক্ট শুরু করলাম। তখন কিন্তু স্পাইরুলিনা ছিল, অ্যাভেলেবেল ছিল এবং মানুষের থেকে আসতো। আমি চাকরি করতাম বিভিন্ন জায়গায়, আমার ইন্সপেকশন, আমি সবসময় দুর্বল থাকতাম, মনে হয় 1 ঘন্টা কাজ করলেই দুর্বল। পরে দেখা গেছে যে ওই স্পাইরুলিনাটা সম্ভবত আমাদের একজন ছিল জালাল নামে একটা ইয়ে ছিল, জালালের কাছ থেকে আমি একটা স্পাইরুলিনা নিলাম আর কফি নিলাম। তো স্পাইরুলিনাটা কফি মনে নাই, তবে স্পাইরুলিনা নেওয়ার পরে আমি ওইটা খাওয়া শুরু করলাম। জাস্ট 3 দিন পরে থেকে দেখি যে আমি প্রচুর এনার্জি পাচ্ছি এবং আমি খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি। তারপর ওইটা যখন আমি স্টার্ট করলাম রেগুলার, দেখলাম যে সময়টাতে আমার জন্ডিস হওয়ার কথা ওই সময়টা আমার আর জন্ডিস হচ্ছে না। তখন আমি এই বছর তো আমার জন্ডিসটা হলো না। যখন ওই বছর হইলো না, তখন চিন্তা করলাম কি কারণে এটা হইতে পারে। তখন একটা আইডিয়া করলাম যে না, এই প্রোডাক্টের কারণে হইতে পারে। তারপরে দেখলাম যে তারপরের বছর হচ্ছে না, তারপরে তো জাহাঙ্গীর বাইরে যে জ্ঞান থেরাপি প্রোগ্রামে আমি অফিস থেকে লোকজন দলে দলে নিয়ে আসতাম, এসে বসতাম, ওদেরকে খাওয়াতাম। প্রোডাক্টের প্রতি আমার নেশা ধ্যান জ্ঞান। আমার লাইফে আমি যত প্রোডাক্ট খাইছি জাহাঙ্গীর ভাই তার সাক্ষী আছে, ঠিক আছে। ছোটখাটো একটা ফ্যাক্টরি করা যাবে, যে পরিমাণের প্রোডাক্ট আমি খাইছি। আমি একেবারে ব্লাইন্ডলি ফন্ড অফ ডিএক্সএল প্রোডাক্ট, আমি প্রচুর পরিমাণের প্রোডাক্ট আগেও খাই, এখনো খাচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে আমার আসলে ডিএক্সএল এর প্রতি আমার একেবারে আমি ব্লাইন্ডলি প্রোডাক্টের উপরে, কোম্পানির উপরে এবং এই সিস্টেমের উপরে আমার একটা ইয়া চলে আসে। আর আমার একটা নেশা এবং পেশা হচ্ছে যে এইখানে আমরা ডিএক্সএলটা হচ্ছে শুধু যেন আমরা নিজেদের জন্য না করি, ঠিক আছে, আমরা যেন গ্লোবালি এটা সবার জন্য করি। ডিএক্সএল এর আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, বিষয়টা এরকম না। আমি কতজনকে ভালো রাখতে পারবো, আমার দ্বারা কতজন মানুষ সাকসেসফুল হইতে পারবে, আমার দ্বারা কতজন মানুষ সাকসেসফুল হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এই জন্য আমার ছোটবেলা থেকে একটা দেখতাম যে এই মানুষকে কিভাবে আসলে অ্যাকোমোডেটেড করে সহযোগিতা করা যায়। এই জন্য আমি চেষ্টা করি যে আমার টিম, দল, মত নির্বিশেষে সবাই সবাইকে সাপোর্ট করা, এবং এটাই আমাদের মোটো হওয়া উচিত। আর আমি কিন্তু আপনাদের একটা এক্সাম্পল দিতে, সেটা হচ্ছে এক্সাম্পলটা কি হবে, এটা ভালোভাবে নেওয়া যায়, খারাপ হবে না। এক্সাম্পল হচ্ছে যে ডিএক্সএল তার বিজনেসের সৌন্দর্যের কারণে, তার স্ট্রেংথের কারণেই কিন্তু দেখা যায় যে এইখানে ডাউনলাইন আপলাইনকে ছাড়াই যেতে পারে না। কিসের জন্য জানেন? কারণ ডিএক্সএল বিজনেসের সৌন্দর্যের জন্য। কিন্তু একটা মেসেজ এখানে আমাদেরকে ক্যারি করতে হবে, ডাউনলাইন যখন আপলাইনকে ছাড়াই যাবে তখন কিন্তু আমাদের সেটা নিয়ে আনন্দ করা উচিত, উল্লাস করা উচিত, প্রাউড ফিল করা উচিত। এইটা কখনোই আমরা ভাববো না যে আমাকে ক্রস করে চলে যাচ্ছে। বিশ্বাস করেন, তারা আমার টিম থেকে যদি কেউ এই স্ট্যাটাস ক্যারি করে বা স্ট্যাটাস আপডেট করে, আপনারা আমার ফেসবুকের স্ট্যাটাস দেখেই বুঝতে পারে যে আমি কিরকম খুশি, তাই না? কিন্তু সেখানে আমি কখনোই, আমরা কেউ যেন এরকম না করি আমার ডাউনলাইন আমাকে ছাড়াই যাচ্ছে, এরকম কেন যেন না হয়। কারণ হচ্ছে আমার কম্পিটিশন তো আমার ডাউনলাইনের সাথে না, আমার কম্পিটিশন আমার ক্রসলাইনের সাথেও না, আমার কম্পিটিশন হচ্ছে আমার সাথে। আর আমি যখন আমার সাথে কম্পিটিশন করব, একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে আমি যেহেতু টিকে আছি, তাহলে আমি হিস্ট্রি করার জন্য টিকে আছি, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। সো ধৈর্য ধরতে হবে। আর এই যে আমার জন্মদিনের একটা মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম না, আমি যদি টিকে থাকি, যদি টিকে না থাকি আলাদা কথা। তার মানে দীর্ঘ একটা সময় যেহেতু পার করছি, আল্লাহ যদি সুস্থ রাখে, আর যদি আমি টিকে যাই তাহলে হচ্ছে এটা
আমি হিস্ট্রি পড়ার জন্য ঠিক, ঠিক আছে, যে হিস্ট্রিটা